শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর বাপি কবিতা ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও শুরু করছি। দেখো আজকে কি করব জানো? আমাদের গাছের সাজনা পারবো। দেখো সাজনা হয়েছে, আমরা তো কেউ পারতে পারি না, আর অনেক উঁচুতে, মানে লাঠি দিয়েও পারা যায় না। সেদিন সংক্রান্তির দিন মানে দাদাকে বলেছিলাম, নিচ থেকে কয়েকটা পেরেছিল। আর আজকে মানে এখন উপরে তো, তাই আমাদেরই পাশের এক ছেলেকে ডেকে এনেছি, গাছে উঠে পেরে দেবে, মানে ডাল কেটে দেবে। আমার ছেলেও গাছে উঠতে পারে না, এরকম পাজি পাজি মানে ও ভীষণ ভয় পায়, ছোটো থেকে তো এইসব করেনি, এখন মানে আর উঠতে পারে না। ওই দেখো গাছে উঠেছে, এখন গাছে উঠে ডালগুলো কেটে দেবে। কেউ গাছে উঠলে আমার ভয় লাগে, বলি আস্তে আস্তে সাবধানে, তার জন্য ওকে মানে বেশি উপরে উঠতে দিব না। ডালগুলো কেটে দিবে, তাহলেই হয়ে যাবে। ও প্রতি বছরই পেরে দেয়, গেল বছরও ওই পেরে দিয়েছে। এখন যদি না পারি তাহলে না, আর কয়েকদিন থাকলে বেশি যদি পুরোট হয়ে যায় তখন না আর ভালো লাগে না খেতে। এখনই ঠিক টাইম, একদম ছোট সময় ভালো লাগে, আর না হলে এখন, আবার বেশি বাড়তি হয়ে গেলে তখন আর ভালো লাগবে না। এই দেখো ডালগুলো কেটে কেটে আমাদের মানে বেগুন খেতে, ভুট্টা খেতে ফেলছে, অনেকগুলো গাছ নষ্ট হয়ে গেছে। এই দেখো, আর আমাদের গাছের সাজনাগুলো না অনেক বড় হয়, মোটা হয়, খুব ভালো খেতেও, মানে খুব টেস্ট। এটা আমি একটা ডাল গেড়েছিলাম, এই ডালটাই বড় হয়ে এখন কত বড় গাছ হয়ে গেছে জানো। আর এটার থেকে পারলে তো সবাইকে দিতেই হবে, না দিয়ে কাউকে খাওয়া যাবে না। যদি না দিয়ে খাই তাহলে বলবে যে আমাদের দিলা না, এরকম আর কি। এই দেখো কতগুলো হয়েছে। এখানে মানে ওজন করতে গেলে 2 কিলোর মতো হয়ে গেছে, মোটা মোটা আছে না, আর ভীষণ লম্বা। দিব সবাইকে 5-6টা 7টা করে দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। যে পেরেছে ওকে দিব আগে, তারপরে। এই দেখো কয় ভাগ হয়ে গেল দেখেছ? আমাদের মনে হয় কয়েকটা থাকবে, বেশি থাকবে না। এখন সবাইকে দিয়ে ঠিয়ে আমার কয়েকটা ছিল, এখন আমি কেটে নিচ্ছি। আজকে তরকারি বানাবো সাজনা দিয়ে আর আলু দিয়ে, টমাটো আছে, টমাটো ধনেপাতা এসব দিয়ে একটা শুকনা শুকনা করে সবজি বানাবো। আর বেগুনগুলো কাটা দেখছো না, বেগুনগুলো ভাজা করব। বেগুনগুলো সাজনার মধ্যে দিব না, ওগুলো ভাজা করবো। একসাথেই কেটে রেখেছি, ধোয়ার সময় পরে আলাদা করে নেব। আর হাতের মধ্যে, আঙ্গুলের মধ্যে দেখছো ভোটের দাগ, ভোটের কালির দাগ, এটা কতদিন থাকে জানো? এটা সহজে উঠবে না, 1 মাসের মতো থাকবে। যখন কালি লাগায় তখন বলেছি অল্প করে দেন, না হলে এটা উঠে না সহজে। উঠে যাবে, হ্যাঁ উঠে যাবে, না যাবে সেটা তো আমাদের জানাই আছে। আমার কাছে সাজনাটা বেশি চচ্চড়ি খেতে ভালো লাগে, সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি খেতে ভালো লাগে, কিন্তু আজকে বানাবো না, টাইম নেই, বানালে অনেক দেরি হয়ে যাবে। আজকে একটু আলু দিয়ে তরকারি বানিয়ে নেব। গাছের জিনিস না টাটকা ভালো লাগে জানো, বাজার থেকে কিনে আনলে ওগুলো না খেতে ইচ্ছা না, একদম শুকিয়ে যায়, রস তো থাকেই না, কীরকম ছাবা ছাবা লাগে। এই দেখো এখানে আমার ছেলে কলা গাছের চারা গাচ্ছে, ওখানে দাদাদের আছে তো, তাই 2টা চারা দিল, বললো যে নাও নিয়ে গেড়ে দাও, কলা হবে, তাই এনে গেড়ে দিচ্ছে আমার ছেলে। দেখো মানে গাড়ি কেন জানো, নিজেদের জিনিস যখন মানে গাছের হয় আমার না ভীষণ ভালো লাগে, আর গাড়তেও ভালো লাগে। জায়গা যখন আছে গেড়ে দেই।
দেখো বন্ধুরা, আরেকটা আমাদের গাছের পেঁপে পেকেছে। সেদিন একাদশীর 2 দিন আগে পেরেছি, ভাবছি যে একাদশীর দিন দিব, সেদিন ভালো করে পাকেনি। আজকে এটা এই দেখো পেকে গেছে। এখন আজকে পুজো দেবো আর কি। দেখো কত বড় পেঁপে, এর আগেরটাও দেখিয়েছিলাম এরকমই বড় ছিল। এটাও দেখো আজকে পুজো দিচ্ছি, এরকমই বড়। আরেকটা আছে, ওইটাও একই। ওইটাও মানে ওইটাও আজকে না হলে কালকে পেরে রাখবো, 2-3 দিন ঘরে থাকলে ভালো করে পেকে যাবে। এটা আরেকটু নরম হতো, কিন্তু আরও যদি নরমের জন্য রাখি তখন না কাটা যায় না ভালো করে, তাই জন্য আজকে দিয়ে দিচ্ছি। দেখো কীরকম সুন্দর, কত বড় হয়েছে। এরকম মানে এত ছোট গাছে এত বড় পেঁপে দেখলে না ভীষণই ভালো লাগে। তার মধ্যে আমি রেখে দিয়েছি ঠাকুরের জন্য, যে ভগবানকে আগে পুজো দেবো তারপরে আর কি। আমরা আগে কাঁচা যখন ছিল তখন কয়েকটা খেয়েছি, আর 3টা পাকার জন্য রেখে দিয়েছিলাম, 3টা পেকে গেছে। দেখো আর একটা গাছে আছে, ওইটাও পারবো। তার জন্য তোমাদের একটু দেখাচ্ছি যে কত সুন্দর একটা গাছের পেঁপে। দেখো কি ভালো লাগে না? গাছের জিনিস খুবই ভালো লাগে পারতে, পুজো দিতে। কালকে পেরেছি সাজনা, ওটাও তো তোমাদের সাথে শেয়ার করা হয়েছে। এখনও আর কি এই ভিডিওটা দেওয়া হয়নি, আজকেই দিয়ে দেবো। এই দেখো কীরকম ভেতরে, কি সুন্দর। মানে বড়, এত বড় পেঁপে না গাছে, এত ছোট গাছে হচ্ছে দেখি। নরমও হয়ে গেছে। আমি ভেবেছিলাম শক্ত শক্ত না, এর থেকে নরম হলে আর কাটা যাবে না। তখন মানে একদম চোচাগুলো সাথে একবারই উঠে আসবে পেঁপে। এটার মধ্যে কেটে একবারে দিচ্ছি, বীজগুলো রেখে দেব। একবারে উঠে আসে টানবে। দেখো আমার মানে প্রসাদ দেওয়া হয়ে গেছে, অর্ধেকটা কাটিনি, তাই দেখো 2 থাল ভরে দিচ্ছে। ওইটুকু আর কাটা যাবে না, এখন পরে কেটে প্রসাদ দিয়ে দেবো। এটা মানে এখন থালাটা ছোটো না, তাই ওইটুকু দিয়ে দেবো। দেখো বন্ধুরা, গাছের সাজনা কালকে পেরেছিলাম, কালকে কয়েকটা রান্না করেছিলাম, আর আজকে 5-6টা ছিল। আজকে রান্না করব মানে এগুলো আজকে চচ্চড়ি বানাবো। সাজনা চচ্চড়ি খুব ভালো লাগে, আজকে রসুন দিয়ে বানাবো। মানে শস্য বাটা দিয়ে তারপরে রসুন সম্বার দিয়ে বানাবো, ভালো লাগে। আর সাজনাগুলো দেখো কীরকম বড় হয়েছিল, কীরকম মোটা হয়েছিল। সবাইকে দিতে দিতে মানে কালকে কয়েকটা রান্না করেছিলাম, আর আজকে কয়েকটা আছে রান্না করব। এখন গাছের জিনিস সবাইকে না দিয়ে খেলেও ভালো লাগে না, সবাইকে দিলে ওইটাই একটা মনে করো যে না, সবাইকে 2-4টা করে দিয়েছি, ভালো লাগে। আর বেশি নাই, আরেকটা ডালের মধ্যে আছে, ওইটা আর 2-3 দিন পরে পেরে নেব, না হলে বেশি বাড়তি হয়ে গেলে আবার খাওয়া যাবে না, নষ্ট হয়ে যাবে। ওগুলো আরেকদিন পারবো। কালকে সবগুলো যদি একবারে পারতাম তাহলে ঘরে থাকলে শুকিয়ে যায়, নষ্ট হয়ে যায়, তার জন্য ওটা আর পারিনি। ওটা 2-3 দিন পরে পেরে আবার তোমাদের সাথে মানে শেয়ার করবো, দেখাবো তোমাদের। অল্প ছুলে নিলে ভালো হয়। এই দেখো সাজনা কাটা হয়ে গেল, এই দেখো এতটুকু হয়েছে। এগুলো চচ্চড়ি বানাবো সর্ষে বাটা দিয়ে। আর 2-1টা না ছোটো আলু এখানে মানে কেটে দেবো, ছোটো আলুর সাথে কেটে দিলে পাতলা পাতলা করে ভালো লাগে। গাছের জিনিস রান্না করতেও যেরকম মজা, খেতেও ওরকম মজা, তোমাদের দেখাতেও ওরকমই মজা লাগে, মানে ভালো লাগে। দেখো আমার মানে কাটা হয়ে গেছে, এখন ধুয়ে রান্না বসিয়ে দেবো। রান্নাটা তো আর তোমাদের দেখাতে পারবো না, ভিডিওটা বেশি বড় হয়ে যাবে। তাহলে আজকে এখানেই রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটি ব্লগে।
আর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই।